আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুমাস ডিমস কিচেন। আশা করছি সকলেই ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েই আজকে আমি হাঁসের ডিমের ভাপা বানিয়ে দেখাবো। শুরু করছি। তার জন্য রেখেছি 4টে হাঁসের ডিম আর 2 চামচ টক দই, পোস্ত দানা রেখেছি 1 চামচ, আর সাদা সরিষা কালো সরিষা মিলিয়ে আমি 2 টেবিল স্পুন 2 চামচ রেখেছি। 8টা থেকে 9টা কালো জিরে, ব্ল্যাক পেপার, গোলমরিচ যেটাই বলো ওটা রেখেছি, আর স্বাদ মতো কাঁচা লঙ্কা। আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এটা আমি গ্রাইন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পোস্ত দানা সরিষা বাটার পরে যে তিতো ভাবটা আসে, একটু নুন দিয়ে বাটবে তাহলে কোনো রকম তিতো ভাব পাবে না। অল্প মশলা থাকলে এইভাবে ফার্স্টে একবার ঘুরিয়ে নেবে। এটাতে আমি টক দই অ্যাড করব। একবার ঘুরিয়ে নিয়ে তারপরে একটু গুঁড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি টক দইটা অ্যাড করব। যদি তোমরা অন্য কোনো রান্নার জন্যও বাটো, ঠিক এইভাবেই ফার্স্টে একবার ঘুরিয়ে নেবে, গুঁড়ো করে নেবে, তারপরে পানি দিয়ে বেটে নেবে, তাহলে সহজেই ফাইন পেস্ট হবে। নাহলে অল্প মশলা থাকলে অনেক সময় ফাইন পেস্ট হয় না, দানা দানা থেকে যায়। এরকম প্রসেসে বেটে নেবে, তাহলে ফাইন পেস্ট একদম রেডি হয়ে যাবে। এবার ডিমগুলোকে বয়েলিং করার জন্য আমি সসপ্যানে পানি দিয়ে দিয়েছি, ডিমগুলো ছেড়ে দিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, কিন্তু আমি 3টে ডিমের ভাপা বানাবো, তাই 3টে ডিমের পরিমাপটাই আমি বললাম। তোমাদের ডিম বাড়ালে মশলার পরিমাপটা বাড়িয়ে নেবে, ডিম কম হলে মশলার পরিমাপটা কমিয়ে নেবে। ডিম ফোটানোর সময়, বয়েলিং করার সময় একটু নুন দেবে, তাহলে কি হবে, ডিমটা ফেটে যাবে না। ডিমটা দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে। এবার আমি ঢাকা খুলে দিয়েছি, কিছুক্ষণ ফুটে গেছে, আমার ডিম সেদ্ধও হয়ে গেছে। প্রায় 9 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি ডিমটাকে আলাদা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। ডিমটা ঠান্ডা হয়ে গেলে আমি ছাড়িয়ে নেব, তাই আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে হাঁসের ডিম দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে একই প্রসেসে মুরগির ডিম দিয়েও বানাতে পারো। গ্রাইন্ডার মেশিনটা ধুয়ে নিয়ে আমি অল্প কিছুটা পানি ওই পাত্রের মধ্যেই দিয়ে দিচ্ছি, টিফিন বক্সের মধ্যে। আমি ওই টিফিন বক্সেই ডিমটা ভাপা করব, তাই একেবারে ওই টিফিন বক্সের মধ্যেই দিয়ে দিলাম। 1 পিঞ্চ মানে 1 চুটকি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ সরষের তেল অ্যাড করছি। ভালোভাবে এটাকে বিট করে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে, পুরোপুরি মিক্স যাতে হয়ে যায়। এবারে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, আমি 3টে ডিম এর মধ্যে দিয়ে দেব। মশলাটাকে ভালোভাবে ডিমের সাথে একবার ঘুরিয়ে নিচ্ছি। এবার ঢাকা বন্ধ করে দিয়ে দিলাম। পাত্রে একটু পানি দিয়ে দেব, দেখতেই পাচ্ছ 1 ইঞ্চি মতো পানি দিলাম। তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। যদি তোমাদের কাছে এরকম স্ট্যান্ড না থাকে, হাঁড়ি রাখা যে স্ট্যান্ড পাওয়া যায়, স্টিলের ওই স্ট্যান্ড দিতে পারো। তাও যদি না থাকে, শুধু টিফিন বক্সটা ওই পানির মধ্যে ছেড়ে দিলেই হবে। জাস্ট 3 থেকে 5 মিনিট বয়েলিং বা ভাপে থাকবে, তারপরেই রেডি হয়ে গেছে আমার হাঁসের ডিমের ভাপা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আমার সাপোর্ট করো, আমার সাথে থাকো, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো। আমার রান্না বা আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।